আমাদের অনেক কাস্টমার মনে করে যে এই গাড়িটা তো জাপানের রেন্টেকারে চলছে, এটা নেওয়া যাবে না। রেন্টেকারের একটা গাড়ির ফ্লোর যদি এরকম পরিষ্কার থাকে, টায়ারগুলো একদম নতুনের মতো, জাপানিজরাই ড্রাইভ করে যখন এক সিটি থেকে আরেক সিটিতে যায়। আমি যে গাড়িটা থেকে বের হলাম, এটা 2024 সালের মডেলের মাজদা 2। এই গাড়িটা আমরা হিরোশিমাতে এসে এয়ারপোর্টের কার রেন্টাল পোর্ট থেকে রেন্ট নিয়েছি 2 দিনের জন্য। সো মাইলেজ হলো অনলি 35,000 কিলোমিটার। গাড়িটার কন্ডিশন যেটা দেখেন, একদম স্ক্র্যাচ ফ্রি, কোথাও কোনো দাগ দুগ কিছু নাই। ফিচার ভিতরে তো একদম নিট এন্ড ক্লিন পেয়েছি। এখন যে টপিকটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, আমরা যখন জাপানে কোনো গাড়ি অকশনে বিড করি, অকশন সিটে কিন্তু মাঝে মধ্যে রিমার্কসে থাকে যে রেন্টাল কার। রেন্টাল কার যখন রিমার্কসে লেখা থাকে, আমাদের অনেক কাস্টমার মনে করে যে এই গাড়িটা তো জাপানের রেন্টেকারে চলছে, এটা নেওয়া যাবে না। আপনি কি জানেন, জাপানে একটা গাড়ি রেন্টেকারে চলা মানে এই গাড়িটা আরো প্রপারলি ইন্সপেকশন হয়েছে, প্রপারলি সার্ভিস মেইনটেনেন্স করা হয়েছে। যেমন ধরেন, যে গাড়িগুলো রেন্টেকারে চলে, এই গাড়িগুলো এখানে জাপান গভর্নমেন্টের রুল অনুযায়ী প্রতি 1 বছর পর পর থরলি ইন্সপেকশন করতে হয়। ইন্সপেকশন যদি সার্টিফাইড সেন্টার থেকে করবে এবং ওখান থেকে রিপোর্টটা জাপান গভর্নমেন্টের ট্রান্সপোর্ট এজেন্সি রিপোর্টটা চলে যায়। আর কোনো এজেন্সি বা সার্ভিস সেন্টার যদি উল্টাপাল্টা রিপোর্ট করে, তখন কিন্তু জাপান গভর্নমেন্ট ওই সার্ভিস সেন্টারটাই আপনার ব্লক করে দেয়। সো এখানে সার্ভিস সেন্টারগুলো কিন্তু নিজেদের ব্যবসা হারানোর ভয়ে থাকে। এই কারণে যখন গাড়িগুলো ইন্সপেকশনের সময় আসে, প্রপারলি মেইনটেনেন্স করা হয় এবং ইন্সপেকশন রিপোর্টটা দেওয়া হয়। ওয়ারএজ একটা প্রাইভেট ইউজ কার কিন্তু জাপানে 2 বছর পর ইন্সপেকশন করতে হয়। প্রাইভেট ইউজ কারগুলো হতে পারে কথা 2025 সাল, 2023 সালে ইন্সপেকশন হয়েছিল। 25 সালে হওয়ার আগে, মানে ইন্সপেকশন হওয়ার আগে ও গাড়ি বিক্রি করে দিল, তখন কিন্তু আপনি নট ইন্সপেক্টেড অবস্থায় গাড়িটা পাইলেন। ওয়ারএজ রেন্টেকারে চলা গাড়িগুলো প্রতি বছর ইন্সপেকশন হচ্ছে, প্রপারলি মেইনটেন হচ্ছে, ইভেন টায়ারগুলো একদম নতুনের মতো। সো আমি আপনাদের এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে বলছি। আপনার অকশন সিটের রিমার্কসে যদি রেন্টাল কার থাকে, এটা নিয়ে আপনার হেডেক হওয়ার কোনো ইস্যু না। রেন্টাল কার হলে আপনি আরো ভালো গাড়ি পাচ্ছেন। এই মুহূর্তে এই গাড়িটার মাইলেজ হলো 35,000 কিলোমিটার, 2024 সালের মডেলের মাজদা 2। দেখা যাবে যে আর 1-1.5 বছর বা 50,000 কিলোমিটার হয়ে গেলে গাড়িটা তারা বিক্রি করে দিবে। এটা তখন ডিলারকে ফেরত দিয়ে দিবে, এটা অকশনে চলে যাবে, অন্য কোনো একটা কান্ট্রিতে এক্সপোর্ট হয়ে যাবে। যখন অকশনে যাবে, অকশন সিটে কিন্তু রিমার্কসে লেখা থাকবে রেন্টাল কার। সো রেন্টাল কার হলে যে গাড়ি খারাপ তা না, প্রপারলি পারফেক্টলি ইউজড। আর এখানে গাড়িগুলো যারা রেন্টে ইউজ করে, এটা বাংলাদেশের রেন্টাল কারের মতো না। জাপানিজরাই ড্রাইভ করে যখন এক সিটি থেকে আরেক সিটিতে যায়, এয়ারপোর্টে বা কোনো জায়গা থেকে তার পার্সোনাল কারণে। আমরা যেমন গাড়িটা নিয়েছি মাজদা রেন্টাকার থেকে, টয়োটা গাড়ি টয়োটা থেকে নেওয়া যায়, নিশান থেকে নেওয়া যায়। ইভেন দো আরো থার্ড পার্টি কোম্পানি আছে, যেমন টাইমস আছে, একটা দেখলাম নিপ্পুন কার রেন্টালস, আপনার ইউরোপ কার আছে, এলিট কার আছে। এই টাইপের গাড়ি কোম্পানিগুলো কিন্তু কার রেন্টাল দিয়ে থাকে। সো গাড়িটা রেন্টেকারে ইউজ হলো, গাড়ির সিটগুলো দেখেন একদম নতুন, একটা দাগ নাই। রেন্টেকারের একটা গাড়ির ফ্লোর যদি এরকম পরিষ্কার থাকে, ইট লুকস লাইক ব্র্যান্ড নিউ। সিটের নিচে কার্পেটের এখানে একটা ধুলাবালি নাই, যতটুক ধুলা আছে মনে হয় আমার জুতা থেকে লেগেছে। দেখেন, একটা গাড়ি অলরেডি 2 বছর চলেছে, তারপরও এটা ডোর প্যানেল কি পরিমাণ নতুন। চাকার রিমেও আপনার একটা দাগ নাই, লোয়ার বাম্পার, বডি বাম্পার। সো এই ছিল আজকে ভিডিওর টপিক। দ্য মেইন ইস্যু ইজ রেন্টাল কার কমেন্টস দেখলে আপনারা ঘাবড়ায় যাবেন না, আপনারা নিশ্চিন্তে পারচেস করতে পারেন। আমি তো আপনাদের রিজনটা বললাম যে কেন আপনি নিশ্চিন্তে পারচেস করতে পারেন। গাড়ি import.com.bd সেরা দামে সেরা গাড়ি।